দখলদার ইসরায়েলের সঙ্গে ৫ থেকে ১৫ বছরের জন্য যুদ্ধবিরতিতে যেতে চায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতির সময় তারা অস্ত্র এক জায়গায় জমা রাখবে, নতুন অস্ত্র তৈরি কিংবা সুড়ঙ্গ খনন থেকেও বিরত থাকবে। তবে পুরোপুরি নিরস্ত্রীকরণে তারা রাজি নয়। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যস্থতাকারী আরব দেশগুলোর কাছে হামাস সম্প্রতি এই প্রস্তাব দিয়েছে। দুটি পৃথক সূত্রের বরাতে বলা হয়েছে, এই যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস গাজার প্রশাসনের নিয়ন্ত্রণ নিরপেক্ষ ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে প্রস্তুত। এক আরব কূটনীতিকের বরাতে বলা হয়েছে, হামাসের প্রস্তাব অনুযায়ী তাদের অস্ত্র একটি গুদামে রাখা হবে যা সশস্ত্র প্রহরায় থাকবে। তবে তারা গাজাকে নিরস্ত্রীকরণ করবে না, অর্থাৎ অস্ত্র অন্য কোনো দেশের হাতে তুলে দেবে না, যেমনটা ইসরায়েল দাবি করে আসছে। ফিলিস্তিনের এক কর্মকর্তা জানিয়েছেন, হামাস ৫ বা ১০ অথবা ১৫ বছরের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে তাদের হাতে থাকা ৫৯ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, যদি এর বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়। তবে এসব বাস্তবায়নের আগে হামাস কিছু শর্ত দিয়েছে: গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং গাজায় পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া শুরু। তবে হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, হামাস যদি সব জিম্মিও ছেড়ে দেয় তবুও যুদ্ধ চলবে। তার দাবি, হামাসকে গাজা থেকে সম্পূর্ণভাবে উৎখাত না করা পর্যন্ত যুদ্ধ চলবে। নেতানিয়াহু আরও বলেন, কেউ কেউ তাকে পরামর্শ দিচ্ছে চুক্তির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে এনে পরে আবার হামলা শুরু করতে। তবে হামাস আন্তর্জাতিক গ্যারান্টি চাচ্ছে, যা একবার যুদ্ধবিরতি হলে তা পুনরায় শুরু করাকে অসম্ভব করে তুলবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১,২০০ ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্তি করার চেষ্টা করছে। তবে ১.৫ বছরের বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখন পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এছাড়া জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী।